তুমি যদি তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্ত পুঁজটাকে পরিষ্কার করে দিতে পারো, আমি ভালো হয়ে যাব। সুমিত্রা কি বলছে দেখো মা, যাকে বেশি ভালোবাসতেন তার উত্তরটা মিলেনি। সুমিত্রা বলছে, স্বামী তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। বলছে এসব শোনার সময় নেই, তুমি বলো তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে পরিষ্কার করে দিতে? সুমিত্রা বলছে, স্বামী আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু তোমার এই রক্তপুঁজ আমি পরিষ্কার করতে পারবো। ওটাকে দেখলে আমার ঘৃণা হয়। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, যে সুমিত্রাকে আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলাম, এই দুঃখের দিনে বোঝা গেল সুমিত্রা কিন্তু আমার নিজের নয়। এবার ডাকলেন কাকে? রামের মা কৌশল্যাকে, যাকে রামায়ণে আপনারা মাথার উপরে করে রাখেন। কৌশল্যাকে ডেকে পরে বললেন, কৌশল্যা বলো না, কৌশল্যা তুমি পারবে তোমার ওই মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্তপুঁজটাকে পরিষ্কার করে দিতে? কৌশল্যা বলছে, স্বামী সুমিত্রা কি বলেছে? বলে সুমিত্রা বলেছে পারবে না। কৌশল্যা বলছে, তাহলে পরিষ্কার করে বলাই ভালো, আমি তোমার জন্য জীবনও দিতে পারবো না, আর তোমার ওই রক্তপুঁজ আমি পরিষ্কার করতে পারবো। রাজা দশরথ মনে মনে চিন্তা করলো, যাকে বেশি ভালোবাসতাম সে ভালোবাসে না, যাকে বেশি বিশ্বাস করতাম সে বিশ্বাস করে না, তাই আর কৈকেয়ীকে ডেকে লাভ নেই। কারণ এই কৈকেয়ীকে আমি জীবনে কোনোদিনও ভালোবাসিনি, আর কোনোদিনও বিশ্বাস করে দুটো কথাও বলিনি। রাত্রির অন্ধকারে রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, আমার আর বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু এই কৈকেয়ী রাত্রির অন্ধকারে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে রাজা দশরথের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, স্বামী ওই সুমিত্রাকে ডাকলে, কৌশল্যাকে ডাকলে, ওই আমাকে তো ডাকলে না। কৈকেয়ী তুমি পারবে তোমার ওই মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্তপুঁজটাকে পরিষ্কার করে দিতে? আমি সুমিত্রাকে ভালোবাসতাম, ও না করে দিয়েছে। আমি কৌশল্যাকে বিশ্বাস করতাম, ও না করে দিয়েছে। তুমি পারবে? তোমাকে তো আমি কোনোদিনও ভালোবাসিনি, তোমাকে তো কোনোদিনও বিশ্বাস করিনি, তুমি পারবে? এবার কৈকেয়ী কত সুন্দর কথা বলছে দেখো মা। বলছে, স্বামী একজন সধবা রমণীর অহংকার হলো তার স্মৃতির সিঁদুর, আর সেই স্মৃতির সিঁদুর তুলে দিয়েছো তুমি আমার মাথায়। তাই আমি যদি তোমার জন্য জীবন দিতে পারি, তোমার ওই সামান্য রক্তপুঁজ পরিষ্কার করতে পারো? এই কৈকেয়ী দিনের পর দিন রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে রাজা দশরথের কঠিন ব্যাধি থেকে তাকে মুক্তি দিলেন মা। রাজা দশরথ ভালো হয়ে গেল। আজ কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করে দুটো কথা বলিনি, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিলে এই সংসারে যদি আমার কেউ আপন আছে তাহলে তুমিই আছো। বলো না কৈকেয়ী, তোমাকে তো আমি কোনোদিনও ভালোবাসিনি, তোমাকে তো কোনোদিনও বিশ্বাস করিনি, আমি যদি তোমাকে কিছু দিতে চাই তুমি নেবে? কৈকেয়ী বলছে, স্বামী তুমি আমাকে ভালোবেসে এই বললে সেটাই যথেষ্ট, আমার আর অন্য কিছুর প্রয়োজন নেই। রাজা দশরথ বলছে, না কৈকেয়ী তোমাকে নিতেই হবে। কৈকেয়ী বলছে, ঠিক আছে তুমি যখন এত জোর করছো আমি নেব, আশীর্বাদ নেব, কিন্তু এখন তো প্রয়োজন নেই। আমার যেদিন প্রয়োজন হবে সেদিন আমি আপনা আপনি তোমার কাছে চেয়ে নেব। এত বড় রামায়ণটা হলো মা, এইটুকু জায়গায় একটু ফাঁকা পড়ে রয়ে গেল। আর কৈকেয়ীর বর দুটো চাইতে বেশি দেরিও হলো না। রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছে, আর সাম্রাজ্য শাসন করতে পারছেন না। মনে মনে চিন্তা করলেন, কাল সকালবেলায়, কাল উষা লগ্নে বংশের বড় ছেলে রামকে করব অযোধ্যা রাজা। চতুর্দিকে খবর চলে গেল রাম হবে রাজা, আর খবরটা কৈকেয়ীর কানেও গেল। দিল কে? সবাই আপনারা নামটা জানেন। কে দিল মা? মন্থরা। নারীদের শত্রু বেশি পুরুষরা হয় না গো, আপনাদেরকে বলে যায়, নারীদের শত্রু বেশি পুরুষরা হয় না, নারীদের শত্রু বেশি নারীরাই হয়। আপনার যখন উন্নতি হবে তখন আপনাকে শত্রু করতে হবে না, শত্রু আপনা আপনি আপনার পেছনে লেগে যাবে।
তাই হলো কি, এই মন্থরা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে কৈকেয়ীকে খবর দিল, কৈকেয়ী খবরটা শুনেছো? বলে কি খবর? কালকে উষা লগ্নে, কেমন ভাবে বলছে দেখো মা, বলছে কাল উষা লগ্নে লক্ষণ নয়, তোমার ছেলে ভরত নয়, শত্রুঘ্ন নয়, রাম হবে অযোধ্যা রাজা। কৈকেয়ী একটা দামি মালা করেছিল, মুক্তার মালা, খবরটা শ্রবণ করা মাত্র মন্থরার গলায় পরিয়ে দিল। কত ভালো খবর শোনালি মন্থরা, আমাদের বংশের বড় ছেলে হবে রাজা, এ তো খুব ভালো খবর রে। এবার মন্থরা কৈকেয়ীর মনটাকে বিষিয়ে দেওয়ার জন্য কৈকেয়ীকে বলছে, কৈকেয়ী বড় আনন্দ হচ্ছে তাই না? ভেবে দেখেছো রাম না হয় ভালো, রাম হবে রাজা, আর রাজমাতা কে হবে? রামের মা কৌশল্যা, আর কৌশল্যা রাজমাতা হয়ে তোমার মুখের ওপর যখন ছড়ি ঘোরাবে তোমার ভালো লাগবে। 1 মিনিটের মধ্যে সুমতিটাকে হরণ করে কুমতি প্রয়োগ করে দিল। কৈকেয়ী মনে মনে চিন্তা করছে, মন্থরা তো ঠিকই বলেছে, করবো কি মন্থরা? বলছে এটাও বলে দিতে হবে তুমি এত ছোট আছো? বলে বল কি করব? ওই যে দুটো বর রাজা দশরথ বলেছিল চাইতে, ওগুলো চেয়ে আনো, বলেও দিলেন কি কি চাইতে হবে। এবার কৈকেয়ী রাজা দশরথের কাছে রাত্রির অন্ধকারে গিয়ে পরে বলছে, স্বামী এসেছি, আমি এসেছি। রাজা দশরথ খবর শুনেছো কৈকেয়ী রাম হবে রাজা? বলছে খবরটা শুনেছি বলেই তো এসেছি। বলে কেন? বলে কাল থেকে তো তুমি আর রাজা থাকবে না, তাই ওই যে দুটো বর চাইতে বলেছিলে, ওই দুটো বর আমি তোমার কাছে চাইতে এসেছি। ঠিকই বলেছো, আমি তো আর কাল থেকে রাজা থাকবো না, রাজা থাকতে থাকতে বলো কি চাও। শোনো স্বামী, আমাকে টাকা পয়সা দিতে হবে না, আমাকে রাজ সিংহাসন দিতে হবে না, আমাকে রাজ মুকুট দিতে হবে না, আমাকে রাজমাতা করতে হবে না, একবারে রামকে ছেড়ে ভরতকে করতে হবে অযোধ্যা রাজা। রাজা দশরথ থর করে যাচ্ছে, বলছে দাঁড়াও স্বামী, আরেকটা বর বাকি আছে, আরেক বরে তোমার প্রিয় পুত্র, তোমার আদরের ধন রামকে করতে হবে 14 বছরের জন্য বনবাস। না বলো না, না বলো না, এমন কথা বলো না, তুমি এমন কথা বলো না। আমি রামকে বড় ভালোবাসি, কৈকেয়ী ভালোবাসি কৈকেয়ী, রামকে বনে যেতে বলো, তুমি বলো না। কৈকেয়ী রামকে ছেড়ে না হয় ভরতকে করবো রাজা। কৈকেয়ী তোমার প্রথম বরটা আমি মাথা পেতে নিলাম, রামকে